বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ। আজকের বিষয় গরিবের বিদ্যালয়। দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানকে অভিবাদন। দেশের সরকারি শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের শিক্ষার অধিকার নিশ্চিত করা। সে লক্ষ্যে গড়ে তোলা সরকারি প্রতিষ্ঠানগুলোর যথাযথ চাহিদা পূরণ করতে পারছে। বিশেষ করে সুযোগ সুবিধা, শিক্ষা সংকট ও পাঠদানের মানের ঘাটতির কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক অভিভাবকই সন্তানদের পাঠাতে চান না। সচ্ছল পরিবারের সন্তানদের বেসরকারি শিক্ষাপথে শিক্ষা গ্রহণের সুযোগ থাকলেও অসচ্ছল বা দরিদ্র পরিবারের সন্তানদেরই ভরসাই হলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এমন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবার দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। আবারও এই প্রতিষ্ঠানটিকে অভিবাদন। আলোচ্য শিক্ষা প্রতিষ্ঠানটির নাম মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুলনা নগরের সীমানা ঘেঁষা বিদ্যালয়টির অবস্থান বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে। এই প্রতিষ্ঠান সারা দেশের 65,620টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। কয়েক বছর ধরে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়ে আসছিল বিদ্যালয়টি। এবার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করল এই প্রতিষ্ঠান। বিদ্যালয়টি শহরের একপাশে হওয়ায় শ্রমজীবী ও খেটে খাওয়া পরিবারের শিশুরা বেশি পড়াশোনা করে। 2018 সালে প্রতিষ্ঠানটির সাফল্য নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করে একটি দেশসেরা দৈনিক পত্রিকা। সে সময় সহস্রাধিক শিক্ষার্থী থাকলেও শ্রেণীকক্ষের সংকট থাকায় মেঝে বারান্দায় বসে ক্লাস করত শিশুরা। ছিল না পর্যাপ্ত শৌচাগার। শিক্ষক ছিলেন মাত্র 5 জন। এত সংকটের পরও প্রতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাশের হার ছিল 100%। ট্যালেন্ট পুলেও বৃত্তি পেত শিক্ষার্থীরা। এরপর বিদ্যালয়ে নতুন 3তলা ভবন হয়েছে। শিক্ষক সংকটও কিছুটা নিরসন হয়েছে। পরিবেশ উন্নতির সঙ্গে আরও বড় সাফল্য এলো বিদ্যালয়টির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বিদ্যালয়ের এই কৃতিত্ব স্কুলের সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির, জেলা ও থানা শিক্ষা কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসন সহ সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এই বিদ্যালয় আজকের অবস্থানে এসেছে। এখনও বিদ্যালয়টির কিছু সমস্যা থেকে গেছে। শিক্ষক সংকট এখনও থেকে গেছে, তা দূর করতে হবে। জমির অভাবে বিদ্যালয়ের মাঠের ব্যবস্থা করা যায়নি। শিক্ষার্থীদের বেশি হয় এখানে কক্ষ সংকট থেকে গেছে। শিশুদের এখনও গাদাগাদি করে বসতে হচ্ছে। আরও একটি নতুন ভবনের প্রয়োজন পড়লেও জায়গা না থাকায় সেটি করা যাচ্ছে না। প্রায় 3 বছর ধরে জমি অধিগ্রহণ ফাইল আটকে আছে সংশ্লিষ্ট দপ্তরে। আমরা আশা করব দেশসেরা প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের নিয়ে এই বিদ্যালয় যে সাফল্য দেখালো তা নিশ্চয় অন্য আরও বিদ্যালয়ের জন্য বিদ্যালয়কে অনুপ্রাণিত করবে। মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে অভিবাদন। আমরা আশা করব এই বিদ্যালয়টির পদাঙ্ক অনুসরণ করে দেশের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলো ধীরে ধীরে এগিয়ে আসবে সাফল্যের পথে। ধন্যবাদ। জহিরুল হক রানা, ঢাকা।